আমাদের যখনই কোনো কিছু প্রয়োজন হয় তখনই আমরা হুট করে কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু আবদার করে বসি, সেটা আমাদের খুব কাছের মানুষ হোক কিংবা বাইরের মানুষ হোক। কিন্তু যার কাছে চাওয়ার আমরা ঠিক মতো তার কাছেই চাইতে পারি না। আল্লাহ তো আমাদের জন্য তার দুয়ার খুলে রেখেছে যে আমরা যাতে তার কাছ থেকে চাই, আমাদের সকল প্রয়োজন সকল সমস্যা শুধু তার সাথে শেয়ার করি। তাহলে আমাদের কোনো কষ্ট হলে কোনো দুঃখ হলে আমরা কেন মানুষের কাছে যাই কমপ্লেন করতে? বরঞ্চ আমাদের তো আল্লাহর সাথে কানেকশনটা বানানো উচিত, যে আমার যে কোনো সমস্যা হবে আমি তার কাছে মন খুলে বলতে পারবো। সে আমাকে জাজ করবে না, আমার আল্লাহ আমাকে ভালো চিনে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে। আর আমি শুকরিয়া করার চেষ্টা করেছি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রেখেছে খুব ভালো রেখেছে। কারণ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না, কিন্তু আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছে হয়তো সেই জিনিসটা অন্য একটা মানুষ পাওয়ার জন্য অনেক চাইছে, কিন্তু সেই সুখটা সে পাচ্ছে না, সেই শান্তিটা সে পাচ্ছে না। অন্য সব জিনিসের চাইতে মনের সুখটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যে এই জিনিসটা আমরা বুঝি না। আমরা টাকা পয়সার পিছনে ছুটতে গিয়ে আমরা আমাদের মনের শান্তিটা হারিয়ে ফেলছি। দিন দিন দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হতাশাগ্রস্ত কাজ করছে, তার কাছে টাকা থাকুক আর বা নাই থাকুক। কারণ আমরা মানুষের জিনিস দেখে আমরা অনেক বেশি বিলাপ করছি, মানুষের মতো হয়ে চলার চেষ্টা করছি। আমরা আমাদের মতো কেন হচ্ছি না, আমরা আমাদের মতো কেন ভালো থাকতে পারছি না? কারণ আমরা মানুষেরটা দেখে হতাশ হচ্ছি। নিজের কাছে যা আছে সেটার মধ্যে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে আপনি কোনো কিছুতে আপনার হতাশ লাগবে না। আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যে আল্লাহ আমাকে যেভাবে রেখেছে যাতে আমি শুকরিয়া আদায় করতে পারি। আপনার সুস্থ থাকা, আমাদের সুস্থ থাকা, সুস্থ শরীর, আমাদের পরিবারের সুস্থ থাকা, সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এর চেয়ে বেশি দামি কোনো কিছুই হতে পারে না। আজকে হুট করে এদিকে আসছে, হুট করে ওইদিকে যাচ্ছে, সেরকম একটা অবস্থা হচ্ছিল। রান্নাটা বসিয়ে আমরা একটু দূরে চলে গিয়েছিলাম, প্রায় 2 ঘন্টার জন্য বাইরে চলে গিয়েছিলাম। আর রান্নাটা খুবই ইজি ছিল, আমি বেকে বসিয়ে দিয়েছিলাম ওভেনে। এরপর বাইরে এসেছি, আমার হাজব্যান্ডের একটু দূরে কাজ ছিল, তাই টিমটন্সের একটু মিট করতে এসেছিলো একটা মানুষের সাথে। এরপর খুব কাছে একটা বিচ ছিল, আর সেই বিচে আমরা গিয়েছিলাম। বিকালটা খুব সুন্দর লাগছিল মাশাল্লাহ। আর ঘরে আসতে না আসতে আমাদের ঘর থেকে এত সুন্দর মাশাল্লাহ রান্নার একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছিল। আমার হাজব্যান্ড বলছিল এত সুন্দর ঘ্রাণ কার বাসা থেকে আসছে। পরে যখন আমাদের সিঁড়ি দিয়ে আমরা ঘরে ঢুকছি তখন দেখছিলাম যে আমাদের ঘর থেকে মাশাল্লাহ সুন্দর ঘ্রাণটা বের হচ্ছে। আর আলহামদুলিল্লাহ আজকের রান্নাটা খুব মজা হয়েছে। ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে আমার পুরো রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে।